তিনজন সভ্য স্যার এবং একজন ম্যাডাম সদ্য প্রয়াত হয়েছেন। এখন অব্দি 89 জন আমরা সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আজকে 1 বছর যাবৎ আমাদের কোনো ধরনের স্যালারি নেই, সরকারি কোনো অনুদান নেই, চাকরি থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই টেনশনে এখন অব্দি 89 জনকে আমরা হারিয়েছি। আমরা আজকে এই শ্রদ্ধাঞ্জলি সভা থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, আপনারা আমাদেরকে অতি শীঘ্রই এটা স্থায়ী সমাধান করুন এবং এই মৃত্যু মিছিল বন্ধ করুন। আজকে যারা প্রয়াত হয়েছেন, শ্রদ্ধ কল্যাণ দাস স্যার, শ্রদ্ধ কমল কৃষ্ণ চাকমা এই 2-4 দিন আগে প্রয়াত হয়েছেন এবং প্রতিটি ঘটনা আগেও হয়েছে। বিশ্বজিৎ স্যার সুইসাইড করেছেন এবং গতকালকে চাকরি হারানোর টেনশনে হাইপার টেনশন, ব্লাড প্রেশার, সুগার এইসব জনিত রোগে হসপিটালাইজ হয়ে জীবিতে গতকালকে সকালবেলা 7টার সময় প্রয়াত হয়েছেন। আমাদের নেতৃত্বরা ওখানে গিয়েছেন, পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে পালন করব। প্রথমেই প্রয়াতদের পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন শ্রদ্ধা শিক্ষক অজয় দেববর্মা মহোদয়। আমি শ্রদ্ধা অজয়দাকে অনুরোধ রাখবো তারপরে সদ্য প্রয়াত যারা হয়েছে তাদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শ্রদ্ধা ডালিয়া দাস। তাদের সকলের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন শ্রদ্ধা শিক্ষক বিজয় কৃষ্ণ মহোদয়। তাদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শব্দ রতন দেববর্মা মহোদয়। তাদের পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শ্রদ্ধা ম্যাডাম মহোদয়। তাদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শ্রদ্ধা মাখন পাল মহোদয়। মাখন পাল মহোদয় তাদের স্মৃতির প্রতি
অমূল্য দেবর্মা মহোদয়, তাদের মহোদয়, এখন আমরা একে একে সবাই ওনাদের শিক্ষক কল্যাণ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক কল্যাণ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক কল্যাণ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক কমল কৃষ্ণ চাকমা অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক কমল কৃষ্ণ চাকমা অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক কমল কৃষ্ণ চাকমা অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক বিশ্বজিৎ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক বিশ্বজিৎ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। শিক্ষক বিশ্বজিৎ দাস অমর রহে, অমর রহে, অমর রহে। मैडम देवजानी राय चौधरी अमर रहे, अमर रहे, अमर रहे। देवजानी मैडम अमर रहे, अमर रहे, अमर रहे। देवजानी राय चौधरी मैडम अमर रहे, अमर रहे, अमर रहे। तुम्हाদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। प्लीज कंटिन्यू लगाए আপনারা সবাই দাঁড়ান আপনারা একটু ডিসকাস করুন तो शिक्षक शिक्षिका अमर रहे, अमर रहे, अमर रहे। तो शिक्षक शिक्षिका अमर रहे, अमर रहे, अमर रहे। तो शिक्षक शिक्षिका अमर रहे, अमर रहे, अमर रहे। 89 জন তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। 89 জন শিক্ষক শিক্ষিকাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। 89 জন শিক্ষক শিক্ষিকাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे। अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे। अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे। আমরা যদিও আমাদের শ্রদ্ধাঞ্জলি সভাটা একটু দেরি হয়েছে, কারণ আপনারা জানেন আমরা আগেই করার কথা ছিল। বিভিন্ন প্রতিকূলতার জন্য, আইনি বিষয়ের জন্য আমরা যেহেতু সুপ্রিম কোর্টে আবার রিট পিটিশন করছি, হাইকোর্টে টিচিং ডেমনস্ট্রেশনের জন্য, সেটার রায় এখনো আসেনি। আশা করি কিছুদিনের মধ্যে আসবে। আমরা আবার জেএমসি আগরতলা জেলার কোথাও না কোথাও আমরা টিচিং ডেমনস্ট্রেশনে বসবো। আশা করি হাইকোর্ট পজিটিভ জাজমেন্ট দেবেন। তো সুতরাং কেউ ভাঙবেন না, কেউ আশাহত হবেন না। আমরা কিন্তু জেএমসি একটা প্ল্যাটফর্মে এখনো দাঁড়িয়ে আছি। অনেকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে জেএমসি নাকি ভেঙে গেছে। না বন্ধু, জেএমসি ভাঙেনি, সবাই আমরা আছি, একটু অপেক্ষা করছি। কারণ পুলিশ প্রশাসন আমাদেরকে পারমিশন দিচ্ছে না। এবং আমাদের মধ্যে 27শে জানুয়ারি যারা আহত হয়েছেন তার নামটি একটু দরকার আছে। আমরা হিউম্যান রাইটসের মাধ্যমে আমরা কেস করেছি। যারা ইনজুর্ড হয়েছে কাইন্ডলি আমাদের মধ্যে নামটি পাঠাবেন। আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ রাখবো, যারা ইনজুর্ড হয়েছেন, আহত হয়েছেন, তারা নামগুলা আমাদের যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে জমা দেবেন। আমরা এই মার্চ মাসের শেষে আমরা আন্দোলনের প্রস্তুতি নেব। পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টে যাব, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন 15 তারিখ যে জাজমেন্ট দিয়েছে, বিষয়টা বিস্তারিত যদি বলে একটু বলবো। সেখানে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে, বিস্তারিত বলবো বিষয়টা। সবাই আমরা একটু ডিসকাস করে নেবো। সবার সঙ্গে তো মত বিনিময় হয়নি 27শে জানুয়ারির পরে। ওই বিক্ষোভ সভাতে সবাই সামিল হয়েছিলেন। আজকে যারা সামিল হয়েছেন তাদেরকে সবাইকে জেএমসি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা এই নেতৃত্ব রাজ্যের ধর্মনগর থেকে ছাত্রমুক্তি দেবেন। জেএমসি কিন্তু বসে নেই। আমরা একের পর এক কর্মসূচি, যতক্ষণ অব্দি আমাদের
স্থায়ী সমাধান এবং আত্মসম্মান না ফিরা পাই জেএমসি ঘরে বসে থাকবে না। আমরা শুধু হাইকোর্টের রায়টার জন্য অপেক্ষা করছি যে আমরা চেয়েছিলাম সিটিং ডেমনস্ট্রেশন এখানে সিটি সেন্টারের সামনে আবার কন্টিনিউ করার জন্য, যার হাইকোর্ট বলেছে অনেকগুলি ইনস্ট্রাকশন বেঁধে দিয়েছে, কতজন হবে না ইতিমধ্যে আমরা এটা পেয়ে যাবো আশা করি 4-5 দিনের মধ্যে। তারপর আমরা আমরা ওই একটু প্রোগ্রাম আসলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আমরা আসি যে সবাই তো ভাবতেছে যে বিভিন্ন মেসেজ দিতে একটু বনাম নেই শুনতো না তো এই গাড়ির আওয়াজ তো একটু দাঁড়িয়ে করে দেবো ঠিক আছে না। ওই সবাই একটু সাইলেন্ট থাকেন, গাড়ি আওয়াজ আর কথাগুলো কিছু শুনতেন না। একটু কাইন্ডলি শুনেন মূলত আজকে আপনারা কি ধরনের কর্মসূচি পালন করছেন? আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছি। শ্রদ্ধাঞ্জলি তাদেরকে আমরা স্মৃতিচারণ করছি যারা একসময় এ রাজ্যের শিক্ষক শিক্ষিকা হিসাবেই পরিচিতি পেয়েছিলেন এবং আজকেও এরা শিক্ষক শিক্ষিকা হিসাবেই আমাদের কাছে আছেন। এরই কয়েকদিনের মধ্যেই 4 জন শিক্ষককে আমরা হারিয়েছি। তার পেছনে যে কারণ, সে কারণ হলো ত্রিপুরা হাইকোর্টের সেই জাজমেন্ট, জাস্টিস দীপক গুপ্তার জাজমেন্ট, পরবর্তী মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তার পরবর্তী মুহূর্তে আবার হাইকোর্টের জাস্টিস সঞ্জয় করলের জাজমেন্ট। এবং এই জাজমেন্টের ভুল ব্যাখ্যা করে 10,323 সংখ্যাটাকে বানানো হয়েছিল। সেটা আমরা আগেও বলেছি, 51 দিনের যে গণ অবস্থান, সেই গণ অবস্থানে বলছি। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একই কথাই বলে যাব, কারণ ভারতবর্ষের আইন এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, সেটা আমরা না বলে পারছি না। আজকে আমরা বারবার আইনের দ্বারস্থ হচ্ছি যে কোথাও না কোথাও এটা ভুল হয়েছে, ভুলটাকে কিভাবে সংশোধন করা যায়, কিন্তু আমরা দেখছি কি আইনের দ্বারস্থ হয়ে গিয়ে আমাদেরকে আইন থেকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই 2003 সালের পলিসির আন্ডারে 2012 সালের যারা শিক্ষক হিসাবে নিযুক্তি পেয়েছিলেন, বিজ্ঞান শিক্ষক, তারা RTE অ্যাক্ট ভায়োলেট করে চাকরি পেয়েছিলেন। তারপরও আইনের নজরে সেই চাকরিগুলো বৈধ, অথচ আমরা যারা বৈধভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই ইন্টারভিউ দেওয়া চাকরিগুলো অবৈধ হয়ে যায়। সুপ্রিম কোর্ট তথা আমাদের রাজ্যের হাইকোর্ট 462 জনকে ইন্ডিভিজুয়াল নোটিশ করে, কিন্তু চাকরি চলে যায় 10,323-এর। আমরা বারবার আইনের দ্বারস্থ হচ্ছি, বারবার বলছি যে আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি। একই আইন, যে আইনকে কিভাবে ব্যাখ্যা করব আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলতে পারছি না। কারণ কি, আমরা এই 10,323-এর মধ্যে 89 জনকে হারিয়েছি। আজকে আমরা মর্মাহত, ব্যথিত। এই জায়গায় দাঁড়িয়ে আইনের এই ভূমিকা আমাদেরকে সত্যি বিস্মিত করে যে ভারতবর্ষের কোন আইনে আমরা বিশ্বাস করব। যে আইন যখন ত্রিপুরা রাজ্যে অ্যাপ্লিকেবল হয়ে গেছে 2010 সালের 23শে অগাস্ট, তার পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট পেয়ে যায়, বিনা টেটে রিক্রুটমেন্ট পেয়ে যায়, তা বৈধ হয়ে যায় ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসের নজরে। অথচ আমাদের চাকরিগুলো আমরা বারবার বলছি আমরা নোটিশ পাইনি। সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালত থেকে 462 জনকে নোটিশ করা হয়। আমরা বারবার বলছি আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি। বলা হচ্ছে সঞ্জয় করলের জাজমেন্টের কারণে নাকি আমাদেরকে কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে না। কিন্তু এই 4 জন, যে WBC 537-এর যে 4 জন, এই 4 জনও তো সঞ্জয় করলের জাজমেন্টেও ছিল, দীপক গুপ্তা জাজমেন্টে ছিল, 17 সালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছিল। তাহলে এই 4 জনকে কিভাবে এই হাইকোর্টের চিফ জাস্টিস মহোদয় বাঁচিয়েছেন? এই প্রশ্নটা আমরা গণতন্ত্রের প্রথম স্তম্ভ, জনগণ হলো গণতন্ত্রের প্রথম স্তম্ভ, আমরা আমাদের এই প্রশ্ন দেশের আইনি ব্যবস্থার প্রতি ছুড়ে দিচ্ছি।
আমরা জানতে চাই এটা কোন আইন, কোন আইনের বাধায় আমরা আমাদের চাকরিগুলো হারিয়েছি। আমাদের থেকে অনেক কম মাত্রাতে যারা আছেন তারা চাকরি করছেন, অথচ আমরা চাকরি করতে পারছি না। কি দেশের আইন? এই আইনকে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আইন কোনো না কোনোভাবে আমাদেরকে এই জায়গা থেকে পরিত্রাণের একটা রাস্তা করে দেবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে আইনের দ্বারস্থ হচ্ছি, আইনের কাছে যাচ্ছি। গত 15 তারিখে একটা জাজমেন্ট বেরিয়েছে, সেই জাজমেন্টে এই 2012 চারজনকেও ক্লিন চিট দেওয়া হয়েছে। সেই জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে, যারা টেটের পরীক্ষায় বসেননি, টেট অ্যাপ্লিকেবল ছিল রাজ্যে, তাদেরকে চিফ জাস্টিস বাঁচিয়ে দিচ্ছেন। অথচ আমরা যারা বলছি আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি, 58টা রিট পিটিশনের মধ্যে কতগুলো রিট পিটিশন পলিসি নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা বের করে দেখা হোক, সেটা দেখা হচ্ছে না। বারবার বলা হচ্ছে সঞ্জয় করলের জাজমেন্ট, সঞ্জয় করলের জাজমেন্টের মধ্যে এই 4 জনও ছিল। 2017 সালের জাজমেন্টের মধ্যে 4 জন ছিল, ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টের মধ্যে 4 জন ছিল। তাহলে কোথায় ভুলটা হচ্ছে? আমরা তো দেশের সাধারণ নাগরিক, আইনের এত পেশ করি না। আমরা যাচ্ছি আইনের দ্বারস্থ হচ্ছি, বারবার আমাদের পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে এই করে করে। শুধু আইনের দ্বারস্থ হচ্ছি, যে আমরা আইনে বিশ্বাস করি এবং আইন থেকে আমরা কিছু পেতে চাই বলেই আমরা বারবার আইনের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আইন যেভাবে আমাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে, তাতে একটা সময় আসবে যারা সাধারণ জনগণ আইনের প্রতি আর বিশ্বাস থাকবে না। এর সিচুয়েশনটা যেন না আসে, তার জন্য আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে আবেদন করব, আপনারা এমন কোনো সিদ্ধান্ত দেবেন না যেন আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসটা অন্তত পক্ষে উঠে না যায়। আমাদেরকে দিয়ে এ রাজ্যের অনেক মানুষ দেখছে যে আমরা নিরপরাধ ছিলাম, আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং রাজ্য সরকারের কাছেও আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকে আবেদন করব, আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করেননি। আপনারা আমাদেরকে একটা সুষ্ঠু ব্যবস্থা করে 10,323-এর পরিবারগুলোকে রক্ষা করুন। আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করুন, অন্যথায় এই আন্দোলন কিন্তু বন্ধ হবে বলে ভাবছেন আপনারা, এটা ভুল ভাবছেন। আন্দোলন কিন্তু তার অন্য রূপ নিতে চলেছে। ধন্যবাদ। ভবিষ্যতে কি আপনাদের আইনি লড়াই জারি থাকবে? এখনো আমরা মিটিং করে উঠতে পারিনি, আমরা মিটিং করে সিদ্ধান্তটা নেব। যেহেতু একটা স্কোপ এসছে, এই বিষয়টা আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে জানানোর চেষ্টা করবো। সুপ্রিম কোর্ট থেকে যা আসে সেটা আমরা